এই যে রোজ রোজ গরম পড়ছে, তাতে কি আমাদের রুটি পরোটা ভাজা বন্ধ আছে? বন্ধ নাই কিন্তু। তাই রুটি পরোটা ভাজতে ভাজতে ফ্যানের বাতাস খাওয়ার জন্য দারাজ থেকে ঝটপট এই ফ্যানগুলো অর্ডার করে নিতে পারো। আমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে তোমাদের ভালো লাগলে অর্ডার করে দিবা। আজকে রান্না করছি সবজি তরকারি এবং রুটি। নমস্কার, ঝড় তুফান বন্যার ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে ল্যাটাঘাটা সবজি রান্না করতেছি, সব ধরনের সবজি দিয়ে আর কি, সেই জন্য ল্যাটাঘাটা বললাম। এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, তারপরে হচ্ছে বেগুন, এমনি আলু, কাঁচামরিচ দিয়ে ল্যাটাঘাটা একটা সবজি রান্না করতেছি। সাথে যেহেতু রুটি হবে মজার মজার নরম সফট, সেই জন্য রুটি ভাজার জন্য রুটির ময়দাটা আমি কিন্তু গরম পানি করে হালকা লবণ দিয়ে সুন্দর করে ডলে ডলে মেখে নিচ্ছি, কারণ রুটিটা তো ভালো হতে হবে। রুটি যদি ভালো নরম না হয়, সবজি যতই টেস্টি হোক না কে, সেটার দুর্নামই সরে যাবে। তাই রুটিটা আগে সঠিক মাপে মেখে রুটিটা তৈরি করার জন্য ডোটা তৈরি করলাম। সাথে আমি আসলে সবজিগুলো আংচাতে দিয়ে দিছি, কারণ এক হাতে যেহেতু কাজ করি, এইভাবেই কিন্তু আমি করে থাকি। তোমরা কে কীভাবে রুটি খেতে পছন্দ করো বা বানাতে পছন্দ করে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবে, কারণ আমি এভাবে বানাই। তোমরা কিভাবে বানাও আমি এখনও দেখিনি আমার বন্ধুদের রুটি ভাজা। তো আমার রুটি ভাজা কেমন লাগে তোমাদের অবশ্যই জানাবা। গোল গোল আসলে নরম নরম রুটি ভাজা সবাই পারে না কিন্তু। আর এই যে গাছটা আমি মাঝে মাঝে যত্ন করি, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। দেখো আমার সবজিটা হয়ে গেছে। একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম লাস্টে, কারণ জিরার গুঁড়াটা দিলে আমার মনে হয় সবজির টেস্টটা একটু আরও অন্যরকম হয়ে যায়। আজকে তো বৃষ্টি বৃষ্টি আবহাওয়া ছিল। কার বাসায় কি রাত্রে রান্না হয়েছে অবশ্যই জানিয়ে যাবে। আমি একটু রুটি মুটি করে নিলাম, কারণ মাঝে মাঝে রুটি খাইতে তো ভালোই লাগে। আমার ঘরে তো সকাল না বিকাল না রাত, যখন হোক একবেলা রুটি হলে বাপ বেটার তো আসলে কথাই নেই। তারা রুটি এত পছন্দ করে, রুটি বা পরোটা, এই জন্য রোজই ভাজতে হয়। জায়গাটা কিন্তু ভালো ব্যাপার, রুটি হলে আসলে শরীরে একটু ভালো লাগে, সতেজ লাগে। 3 বেলা ভাত খাওয়া কেমন কেমন ব্যাপার ট্যাপার হয়ে যায়। রুটি নিয়ে তো অনেক কথাই বলে ফেললাম, এখন একটু অন্য ধরনের কথায় আসি। আসলে আমরা এখানে কাজ করতে আসলাম তো মজার ছলে, কিন্তু এখন ব্যাপারটা কেমন কেমন যেন হয়ে যাচ্ছে। সবাই ভাবতেছে আরে কত কি ইনকাম করে নিচ্ছে, কত না কত লাখ কামাচ্ছে। অনেকে আবার ভাবছে এই কি আজারে সময় দিতেছে, কোনো টাকাও তুলতে পারে না, কোনো কিছুই করতে পারে না। আসলে কি বলবো, কোন দিকে যে ফাইসে গেছি আমি নিজেও জানি না। যাই হোক, আমার এই গানটা মনে পড়ে গেল। আমি ফাইসে গেছি, আমি ফাইসে গেছি, ভিডিও বানাইতে এসে আমি ফাইসে গেছি। মজা টজা তো অনেকই করলাম, এখন কিছু ইম্পর্টেন্ট কথায় আসি। এআই মামুকে দিয়ে সবাই এত সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছে যে আমরা যে কোথায় হারিয়ে যাব সেটাও বুঝতে পারি না। আবার পরক্ষণও ভাবি এআই তো এআই, আমরা তো অরিজিনালি আমাদের মতো কি আর এআই হবে? হয়তো এআই একটু চকচকা ঝকঝকা দেখা যাবে, এটাই। আর দুধ ভাল লাগে না, আপনাদের রুটি ভাজা দেখাতে আসলে রুটি ফোলে না, বুঝছেন। আমি এখন রুটিটা ভেজে নিয়ে সুন্দর করে খেয়ে নিচ্ছি। আপনাদের খাওয়া দাওয়া হয়েছে নাকি? শুভরাত্রি, সবাইকে ভালো থাকবেন।